হাই ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা। ওয়েলকাম টু সুচি স্টোরি। আজকে আমি তোমাদের নিয়ে এসেছি থাইল্যান্ডের চ্যাংমাই শহরের একটা অসাধারণ স্বর্গীয় জায়গায়, দান্তেওয়াড়া ক্যাফে, যাকে অনেকে বলে ল্যান্ড অফ অ্যাঞ্জেলস। এটা শুধু একটা ক্যাফে না, এটা যেন পুরো একটা ফেরি টেল ওয়ার্ল্ড। চ্যাংমাই শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর ক্যাফে, এবং প্রতিটি ক্যাফের আলাদা আলাদা রয়েছে আকর্ষণ। যেরকম চ্যাংরাইয়ের ব্লগে আপনারা দেখেছেন ললিতা ক্যাফে, ঠিক তেমনই চ্যাংমাইয়ে রয়েছে দান্তেওয়াড়া। ললিতা ক্যাফের রয়েছে নিজস্ব মাধুর্য, আবার দান্তেওয়াড়া ক্যাফেও আকর্ষণ করে প্রচুর মানুষের মন। এবার বলি এই জায়গাটি কোথায়। এই জায়গাটা অবস্থিত থাইল্যান্ডের উত্তরাঞ্চলের পাহাড়ি শহর চ্যাংমাইয়ে। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে প্রকৃতির কোলে তৈরি করা হয়েছে এই বিশাল থিম পার্ক স্টাইল ক্যাফে। এবার বলি এই পার্কে আপনি কি কি দেখতে পারবেন। এই পার্কে ঢুকলেই আপনি পাবেন যত্রতত্র ছড়িয়ে আছে আর্টিফিশিয়াল প্রচুর জলপ্রপাত, রয়েছে মার্বেলের মূর্তি, এছাড়াও রয়েছে ইউরোপীয় স্টাইলের ভাস্কর্য, আরও প্রচুর জিনিস যা ভাষায় বর্ণনা করা যায় না। এই ক্যাফে খোলে সকাল ৮টার সময় এবং বন্ধ হয় বিকেল ৬টায়, এবং এর এন্ট্রি ফি ৮০ থাই ভাট। যারা সোশ্যাল মিডিয়া প্রেমী বা যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এই ক্যাফের আনাচে কানাচে রয়েছে পিকচার পারফেক্ট ভিউ। চলুন, এক জায়গায় এসছি, তার ইতিহাস সম্পর্কে জানবো না তা কি করে হয়। দান্তেওয়াড়া তৈরি হয়েছে প্রায় ২০২০ সালের দিকে। এই প্রজেক্টটি তৈরি করেন একজন থাই ব্যবসায়ী, যার উদ্দেশ্য ছিল ইউরোপীয় রেনেসাঁ স্টাইলের আর্ট ও প্রকৃতিকে একসাথে এনে একটা ইউনিক ট্যুরিস্ট স্পট তৈরি করার। যেমন ভাবনা তেমন কাজ, তৈরি করে ফেললেন এই দান্তেওয়াড়া ক্যাফে। এবার বলি আপনারা এই দান্তেওয়াড়া ক্যাফেতে কিভাবে পৌঁছবেন। যদি আপনারা প্যাকেজ ট্যুর না নিয়ে থাকেন, নিজেরা একা একাই যেতে চাইছেন, তাহলে আমি সাজেস্ট করব গ্র্যাব বুক করুন। গ্র্যাবে ইজিলি আপনারা এই জায়গায় পৌঁছে যাবেন। এই ক্যাফের ভেতরে ঢুকলেই প্রথমে যে জিনিসটা আপনার মন কেড়ে নেয় সেটা হলো গাছপালার মাঝখান থেকে ধীরে ধীরে ভেসে ওঠা সাদা কুয়াশার মতো মিস্ট। গাছের ডালপালা আর তার ফাঁক দিয়ে যখন হালকা ধোঁয়াটে জলীয় বাষ্প বের হতে থাকে, তখন মনে হয় যেন পাহাড়ি সকালের কুয়াশা নেমে এসেছে। সবকটি ক্যাফেরই এই মিস্ট ব্যাপারটি কিন্তু ভীষণভাবে কমন। যখন সূর্যের আলো এই মিস্টের ওপর পড়ে, তখন আলো আর কুয়াশার মিশ্রণে এক অপূর্ব দৃশ্য তৈরি হয়, দেখে যেন মনে হয় একটা মুভির সেট। এই জায়গায় সবসময় আপনারা চেষ্টা করবেন দিনের বেলাতেই যেতে, তার কারণ এই আলো আঁধারির খেলা আলো থাকলেই বেশি পরিষ্কারভাবে বোঝা যায়। যদি আপনারা ভিড় অ্যাভয়েড করতে চান, তাহলে আমি সাজেস্ট করব একটু সকালের দিকে যান। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়ের পরিমাণটাও বাড়তে থাকে। এটা বেশ মজার বিষয়। ক্যাফেতে ঢুকলে জলগুলো মনে হবে একেবারে নীল, কিন্তু ঠিক করে লক্ষ্য করলে দেখতে পারবেন এর ফ্লোরিংয়ের কালার ব্লু করে রাখা আছে। কিছুক্ষণ আগে আপনাদের সঙ্গে যে আলো আঁধারির গল্প বলছিলাম, এই দেখুন গাছের ফাঁক দিয়ে নজলগুলো বেরিয়ে রয়েছে এবং সেখান থেকে মিস্ট বেরোচ্ছে। আর কি রোম্যান্টিক লাগছে না ব্যাপারটা।
মাঝে মধ্যেই এদিক ওদিক হারিয়ে যাচ্ছিলাম, কোন দিক থেকে কোথায় যাব, কি কি দেখার আছে বুঝতেই পারছিলাম না। আসলে এতটা বড় জায়গা, মানুষ হাঁটতে হাঁটতে মাঝে মাঝে ক্লান্তই হয়ে যাচ্ছিল। আমিও ভাবছিলাম একটু জিরিয়ে নিই, কিন্তু জানেনই তো, সব জায়গায় গেলেই আমার কেমন জানি একটা তাড়া থাকে। এই রাস্তা ধরে সোজা গেলে একটা অ্যানিম্যাল ফিডের ব্যবস্থা রয়েছে। যারা অ্যানিম্যাল ফিড করাতে চান সেখানে খাবারও পাওয়া যায়, সেটা পয়সা দিয়ে কিনতে লাগে, এবং সেখান থেকে কিনে আপনি অ্যানিম্যাল ফিড করাতে পারেন। কি অসাধারণ লাগছে না জায়গাটা! এই দেখুন, আরেকটি বাঁক ঘোরার সাথে সাথে আরও সুন্দর একটি ঝর্ণা। প্রতিটি ঝর্ণা যেন একটি অন্যটির থেকে একেবারে আলাদা। এই ঝর্ণাটা কিন্তু এই ক্যাফের মধ্যে সবচেয়ে উঁচু ঝর্ণা। এই সোজা গেলে ওইখানে কিন্তু রাস্তা শেষ, মানে এই ক্যাফেটার এন্ড পয়েন্ট হচ্ছে এই জায়গায়। তারপর যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে ক্যাফের প্রাইভেট এরিয়া। এই গার্ডেনটার নাম হচ্ছে রেইনবো গার্ডেন। হয়তো অনেক রঙের ফুল পাওয়া যায় বলেই এই গার্ডেনের এরকম নামকরণ করেছে। তবে আমি এখানে দুটো রঙই দেখতে পেয়েছি, একটা অফ হোয়াইট আর একটা পিঙ্ক। ক্যাফেতে সব কিছু রয়েছে, অথচ কফি খাওয়ার জায়গা থাকবে না তা কি করে হয়? এখানে কফি খাওয়ার জায়গা তো রয়েছেই, সাথে রয়েছে প্রচুর সুভিনিয়ার শপ, যেখান থেকে আপনি আপনার পছন্দের জিনিস কেনাকাটা করতেই পারেন। এই জায়গাটিও ক্যাফের আরেকটি পার্ট। কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। এখানে বেশ কয়েকটি ট্রি হাউস করা আছে। এই ট্রি হাউসগুলোর ওপরে উঠলে কিন্তু এই রকম একটা ভিউ দেখতে পারবেন। এই দেখুন, ছোট ছোট অনেকগুলো কটেজ রয়েছে, কিন্তু এগুলো ভাড়া দেয় কিনা সেটা আমি জানি না। আমার এই মিনি ব্লগ আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।